মা বলে ডাক। তুমি একটিবার আমায় মা মা বলে ডাক না পুত্র। তুই এভাবে আমায় ছেড়ে চলে যেতে পারিস না। তুই এভাবে আমায় ছেড়ে চলে যেতে পারিস না কর্ণ। ওগো ভগবান, আমি কি পাপ করেছিলাম তোমার কাছে যে আজ তুমি আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিলে দয়াময়? আমি তো তোমার কাছে কোনোদিনই কিচ্ছু চাইনি। আজ এই অভাগিনীর একটুকু সুখ তোমার সহ্য হলো না ভগবান। যাকে তোরা চিরকাল শুধু পুত্র মনে করেছিস, যাকে তোরা চিরকাল তোদের শত্রু বলে মনে করেছিস, সে যে শুধু পুত্র নয়, তোদের শত্রুও নয়। সে হল তোদের জ্যেষ্ঠ কর্ণ। গোপন করে রেখেছিলে মাতা। তুমি যদি আগে বলতে আমরা এই কুরুক্ষেত্রের যুদ্ধ করতাম না, কুরুক্ষেত্রের যুদ্ধই করতাম না। আমি ধর্মরাজ যুধিষ্ঠির বলছি মাতা, আমি যদি সদাই ধর্মের পথে চলে থাকি, আজ আমি তোমাকে পুত্র হয়ে অভিশাপ দিলাম। এই পৃথিবীর কোন নারী জাতি তাদের গোপন কথা গোপন করে রাখতে পারবে না।
বাঘ সাজালে রয়াল, কেন তুমি আমায় বাঘ সাজালে বিনে? আমাদের দাদার সব দেহটাকে আমরা শ্মশান ঘাটে নিয়ে যাবো, চলো আমরা শ্মশান ঘাটে নিয়ে যাবো, চলো।
রাজকর্ম ছিল আমার জ্যেষ্ঠ ভ্রাতা। শোনো অর্জুন, আমি তো তোমাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলাম, তখন আমি বলেছিলাম এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে অনেক আপন স্বজনদের হারাতে হবে। এই কর্ণ ছিল তোমার সেই আপন স্বজন। নবীন বস্ত্র ধারণ করতে হয়, বিধাতার লেখা বিরতির পরিহার কোনদিনই খণ্ডন করা যায় না। তাই চলো অর্জুন, আমরা দেরি করবো না, আমরা এই শ্মশান ঘাটে যাবো। শ্মশান ঘাটে গিয়ে এই পুরানো বস্ত্র ত্যাগ করে আমরা নবীন বস্ত্র ধারণ করবো। Yeah,